নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের মাধ্যমিক 2024-25-এর এবিটি টেস্ট পেপার থেকে জিওগ্রাফির 277 এবং 300 নম্বর পেজের যে এমসিকিউ এবং এসএকিউ কোশ্চেনগুলো আছে তার অ্যান্সারগুলো করিয়ে দেবো। তো চলো দেখো, জিওগ্রাফির 277 নম্বর পেজের কপি ব্যাগের প্রথম যে কোশ্চেনটা আছে, অবরোহণের প্রক্রিয়া নয় সঞ্চয়ী ভবন অবরোহণের প্রক্রিয়া নয়। তো এখানে ঘয়েরটা অ্যান্সার হয়ে যাবে 1.2। সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দেওয়া হয়েছে কত খ্রিস্টাব্দে? 1987 খ্রিস্টাব্দে। কয়েকটা অ্যান্সার হবে 1.3। একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণকে বলা হয় চরম আর্দ্রতা। কয়েকটা অ্যান্সার হবে 1.4। জিওট্রফিক বায়ু হলো জেট বায়ু। কয়েকটা অ্যান্সার হবে 1.5। মোরা কটালের ক্ষেত্রে কোন তথ্যটি সত্য? তো এখানে যে অপশনগুলো আছে কয়েকটা এখানে সঠিক অ্যান্সার হবে। চাঁদ সূর্যের আকর্ষণ বল পরস্পর বিরোধী, তো এই অপশনটা এখানে সত্য হয়ে যাবে। নেক্সট 1.6। সোমালি স্রোত দেখা যায় ভারত মহাসাগরে। গয়েরটা অ্যান্সার হবে 1.7। জমা জৈব বর্জ্য থেকে যে গ্যাসটি উৎপন্ন হয় তা হলো মিথেন। গয়েরটা অ্যান্সার হবে 1.8। সিন্ধু নদের দীর্ঘতম উপনদীর নাম হলো শতুদ্র। কয়েকটা অ্যান্সার হবে 1.9। ভারতের প্রায় কত শতাংশ অঞ্চলে পলিমাটি দেখা যায়? 46%, অর্থাৎ 46%। কয়েকটা অ্যান্সার হবে 1.10। হার্ট প্যান গড়ে ওঠে নিচের কোন অঞ্চলের মৃত্তিকাতে? হিমালয়ে। এখানে গয়েরটা অ্যান্সার হবে 1.11। হিন্দুস্তান শিপইয়ার্ড অবস্থিত বিশাখাপত্তনমে। কয়েকটা অ্যান্সার হবে 1.12। ভারতের লিঙ্গানুপাত সব থেকে কম 2011 সালে আদমশুমারি অনুসারে হরিয়ানা রাজ্যে। কয়েকটা অ্যান্সার হবে 1.13। ব্যাকওয়াটার্সের একটি উদাহরণ হলো অষ্টমুদি। কয়েকটা অ্যান্সার হবে 1.14। একটি নিষ্ক্রিয় সংবেদক হলো MSS। কয়েকটা অ্যান্সার হবে। এরপরে চলে এসে বিভাগ খ। এখানে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে হবে। প্রথম যে প্রশ্নটা আছে, কলকা নদীর এল ক্যানান দা কলকা পৃথিবীর গভীরতম গিরিখাত। এটা ভুল, 2.1.2। পর্বতের প্রতিবাদ ঢালে বৃষ্টির ছায় অঞ্চল বিরাজ করে। এটা ভুল, 2.1.3। অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়। এটা ঠিক, 2.1.4। নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে। এটা ভুল হয়ে যাবে, 2.1.5। পুনর্নবীকরণের ফলে পুরানো খবরের কাগজকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা যায়। এটা ঠিক, 2.1.6। শ্রীলঙ্কা ভারতের স্থল সীমানা সংযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র। এটা ভুল, 2.1.7। পর্ণমোচী অরণ্যের একটি প্রধান বৃক্ষ হলো পাইন। এটাও ভুল, 2.1.8। 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি বিস্তার বিশিষ্ট টোপোশিটের RF হলো 1.5000। এটা ভুল। নেক্সট উপবিভাগ 2.2। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, হিমবাহ ও জলধারা বাহিত নুড়ি বালি কাঁকর ইত্যাদি সঞ্চিত হলে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরার ন্যায় ভূমিরূপকে ড্যাশ বলা হয়? স্কার বলা হয়। 2.2.2। ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক হলো ডবসন। 2.2.3। সেলুলোজ বর্জ্য ড্যাশ শিল্প থেকে নির্গত হয়? চিনি শিল্প থেকে। 2.2.4। পৃথিবীর উপর চাঁদের আকর্ষণের মান সূর্যের তুলনায় প্রায় ড্যাশ গুণ বেশি? 2.2 গুণ বেশি। 2.2.5। হিমালয়ের 4000 মিটারের উপরে ড্যাশ উদ্ভিদ দেখা যায়? আলপীয় উদ্ভিদ দেখা যায়। 2.2.6। ভারতের সর্বাধিক জলসেচ করা হয় ড্যাশ পদ্ধতিতে? নলকূপ পদ্ধতিতে। 2.2.7। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ হলো NH-44। 2.2.8। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক হলো পিক্সেল। নেক্সট চলে এসে উপবিভাগ 2.3। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে? অবতল খাঁচে। 2.3.2। তুষার ভক্ষক বায়ু কোন বায়ুকে বলা হয়? চিনুক বায়ুকে। 2.3.3। কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের সঙ্গে সমুদ্র স্রোতের 180 ডিগ্রি দিক পরিবর্তন ঘটে? ভারত মহাসাগরে। 2.3.4। DDT এর সম্পূর্ণ নাম কি? ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। 2.3.5। ভারতের ডেট্রয়েট কাকে বলে? চেন্নাই শহরকে। 2.3.6। পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম কি? পালঘাট গিরিপথ। 2.3.7। পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধে একটি কৃষি পদ্ধতির নাম লেখো? ধাপ চাষ। 2.3.8। মৌজা মানচিত্রের স্কেল কত? 1:3960। এরপরে চলে এসে উপবিভাগ 2.4। এখানে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে। প্রথমে যেটা আছে ভারতের প্রবেশদ্বার, এর সঙ্গে মিলে যাবে 3 মুম্বাই। এরপরে আছে মরুভূমি গবেষণা কেন্দ্র, এর সঙ্গে মিলে যাবে 1 যোধপুর। নেক্সট বৃষ্টির ছায়া অঞ্চল, এর সঙ্গে মিলবে 4 শিলং। এরপরে আছে কয়াল, এর সঙ্গে মিলবে 2 কেরল উপকূল।
তো এই ছিল তোমাদের জিওগ্রাফির 277 নম্বর পেজের সমস্ত এমসিকিউ এবং এসিকিউ কোশ্চেনগুলো অ্যান্সার। নেক্সট চলে এসো পেজ নম্বর 300। এখানে ক বিভাগের প্রথম যে কোশ্চেনটা আছে, আরোহণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নয় এমন ভূমিরূপ হলো গিরিখাত ও সার্ক। কয়েকটা অ্যান্সার হবে। 1.2 নর্মদা ও তাপ্তি নদীর মাঝে অবস্থিত জলবিভাজিকাটি হলো বিন্ধ্য পর্বত। কয়েকটা অ্যান্সার হবে। 1.3 যে সীমারেখার নিচে তুষার গলে জল হয় তাকে বলা হয় হিমরেখা। কয়েকটা অ্যান্সার হবে। 1.4 পশ্চিমা বায়ু হলো একটি নিয়ত বায়ু। কয়েকটা অ্যান্সার হবে। 1.5 প্রতীপ ঘূর্ণবাতের উৎপত্তি ঘটে সাধারণত শীতল অঞ্চলে। কয়েকটা অ্যান্সার হবে। 1.6 একই স্থানে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হয় প্রায় 12 ঘন্টা 26 মিনিট। কয়েকটা অ্যান্সার হবে। 1.7 স্যানিটারি ল্যান্ডফিল যে ধরনের বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত তা হলো কঠিন বর্জ্য। কয়েকটা অ্যান্সার হবে। 1.8 হিমালয় পর্বতমালার নবীনতম অংশ হলো শিবালিক। কয়েকটা অ্যান্সার হবে। 1.9 পাঞ্জাব সমভূমির নদীর তীরবর্তী নবীন পলিগঠিত অংশকে বলা হয় বেট। কয়েকটা অ্যান্সার হবে। 1.10 ভারতের সবচেয়ে বেশি পলি বহনকারী নদীটি হলো গঙ্গা। কয়েকটা অ্যান্সার হবে। 1.11 এল নিনোর প্রভাবে ভারতের প্রাদুর্ভাব ঘটে খরা। কয়েকটা অ্যান্সার হবে। 1.12 ভারতের কেন্দ্রীয় মৃত্তিকা গবেষণাগার যেখানে অবস্থিত তা হলো ভূপাল, মধ্যপ্রদেশের ভূপাল। কয়েকটা অ্যান্সার হবে। 1.13 একটি শিকড় আলগা শিল্পের উদাহরণ হলো কার্পাস শিল্প। কয়েকটা অ্যান্সার হবে। 1.14 ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে সমোন্নতি রেখা যে রঙে দেখানো হয় তা হলো বাদামি রং। কয়েকটা অ্যান্সার হয়ে যাবে। নেক্সট চলে এসো বিভাগ খ। এখানে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে হবে। প্রথম যে প্রশ্নটা আছে, জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয়, এটা অশুদ্ধ। নেক্সট 2.1.2 হিমবাহ উপত্যকা বা হিমদ্রোণী ইউ আকৃতির হয়, এটা ঠিক। 2.1.3 ট্রোপোস্ফিয়ারের ওজোন গ্যাসের সর্বাধিক সঞ্চয় লক্ষ্য করা যায়, এটা ভুল। 2.1.4 পাঞ্জাব সমভূমি পঞ্চনদ দ্বারা গঠিত, এটা ঠিক। 2.1.5 তেজস্ক্রিয় বর্জ্য হলো জৈব বিশ্লেষ্য বর্জ্য, এটা ভুল। 2.1.6 পর্জল মাটি পার্বত্য অঞ্চলে দেখা যায়, এটা ঠিক। 2.1.7 মানচিত্র এক প্রকার দূর সংবেদন প্রক্রিয়া, এটা ঠিক। এরপরে চলে এসো উপবিভাগ 2.2। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, মরু অঞ্চলের শুষ্ক নদীখাত ড্যাশ নামে পরিচিত, ওয়াদি নামে পরিচিত। 2.2.2 ড্যাশ বেলায় সমুদ্র বায়ু প্রবাহিত হয়, তো এখানে হবে দিনের বেলায় সমুদ্র বায়ু প্রবাহিত হয়। নেক্সট 2.2.3 ড্যাশ তিথিতে জোয়ার দুর্বল হয়, কৃষ্ণ শুক্লপক্ষের অষ্টমী তিথিতে জোয়ার দুর্বল হয়। 2.2.4 পরমাণু চুল্লি থেকে ড্যাশ বর্জ্য নির্গত হয়, তেজস্ক্রিয় বর্জ্য নির্গত হয়। 2.2.5 ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হলো ড্যাশ সুন্দরবন। 2.2.6 চা শিল্প হলো একটি ড্যাশ সম্পদ ভিত্তিক শিল্প, কৃষি সম্পদ ভিত্তিক শিল্প। নেক্সট 2.2.7 ড্যাশ দেশের মহাকাশ গবেষণা সংস্থা হলো নাসা, আমেরিকার মহাকাশ গবেষণা হলো নাসা। নেক্সট চলে এসে উপবিভাগ 2.3। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, হিমবাহ উপত্যকা সমুদ্র জলে ডুবে গেলে তাকে কি বলে? ফিয়র্ড বলে, ফিয়র্ড। 2.3.2 ইনসেলবার্স ভূমিরূপ বিবর্তনের কোন পর্যায় নির্দেশ করে? মরুক্ষয় চক্রের শেষ পর্যায়কে নির্দেশ করে। 2.3.3 মেসোস্ফিয়ারের শেষ সীমা কী নামে পরিচিত? মেসোপজ নামে পরিচিত। 2.3.4 একটি প্রধান গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে প্রধান গ্রিনহাউস গ্যাস, সিএফসিও লিখতে পারো। 2.3.5 পৃথিবীর বৃহত্তম মগ্নচূড়া কোনটি? গ্র্যান্ড ব্যাংক। 2.3.6 ভারতের উচ্চতম মালভূমির নাম লেখো। লাদাখ। 2.3.7 ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? গির অরণ্য। 2.3.8 ভারতের ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ব্যাঙ্গালোর। এরপরে চলে এসে উপবিভাগ 2.4। এখানে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে। প্রথম যেটা আছে আরোহণ ও অবরোহণ, এটা হবে পর্যায়ন 4-টা। 2.4.2 বিজ্ঞান নগরী ব্যাঙ্গালোরকে বলা হয় 2-টা। 2.4.3 ইস্পাত শিল্প ভিলাই 1-টা। 2.4.4 ধান গবেষণাগার কটক 3-টা। তো এই ছিল তোমাদের জিওগ্রাফির 277 এবং 300 নম্বর পেজের সমস্ত এমসিকিউ এসএকিউ প্রশ্নগুলোর অ্যান্সার, অর্থাৎ সমস্ত শর্ট প্রশ্নের অ্যান্সারগুলো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এবং আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি আমার প্লেলিস্টের লিঙ্ক থেকে দেখে নিও। আর পরের সমস্ত ভিডিও সমস্ত সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।